আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, আমার হাতের লোমগুলো একটাবার দেখেন যে একদম হাতের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আমি যে কথাগুলো বলতেছি আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে। আমি যখন খোঁজ পাই এই জায়গাটা হলো জামালপুর, যখন আমি খোঁজ পাই এইখান থেকে এই অত্র এরিয়ার মধ্যে 2 থেকে 3 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নাই। আমি নিজে এসে হেঁটে দেখলাম আশেপাশে কোথাও একটা মসজিদ নাই। পুরো অত্র গ্রামবাসীর একটি স্থান, নামাজ পড়ার স্থান এই মসজিদটা। এখানে কোনো অজু করার কোনো ব্যবস্থা নেই, যে যার মতো ঘর থেকে অজু করে আসে। তারা যে দলবদ্ধভাবে বা তারা যে নিজেরা একটা মসজিদ দাঁড় করাবে সেই সামর্থ্য তাদের নেই। আমি যতটুকু তাদের সাথে কথা বলতে দেখলাম তাদের বাড়ি ঘর, মানে শুধু একটা জিনিস আমি বুঝলাম যে তারা কতটা নামাজি, কতটা আল্লাহ ভীরু, আল্লাহর প্রতি পাগল হলে, নামাজের প্রতি, আল্লাহর সেজদা করে যাওয়ার জন্য পাগল হলে কোন রকম মাটি দিয়ে, দেখেন একটাবার, কোন রকম মাটি দিয়ে এই মসজিদটা তারা বানাইছে। তারা চায় যে এই মসজিদে আমরা নামাজ পড়বো, আমাদের একটা মসজিদ দরকার। মানে গ্রামবাসীর কতটা ইচ্ছা শক্তি থাকলে কোন রকম ভিটে মাটি ফেলে তারা একসাথে নামাজ পড়তে চায়, অথচ তাদের কিন্তু একটা মসজিদ বানানোর বা তৈরি করার কোনো সামর্থ্য নেই। আপনারা দেখেন একটু, আমি নিজের চোখে, আপনারা যদি এটা পুরোপুরি নিজ চোখে সামনে থেকে দেখতেন, আমার মনে হয় আপনাদের হৃদয় ফেটে আপনাদের চোখ দিয়ে অশ্রু ঝরতো। আপনারা যদি নিজ চোখে এটা দেখতেন, আপনারা কান্না না করে এখানে থাকতে পারতেন না, আপনাদের অটোমেটিক চোখ দিয়ে পানি পড়তো। এই কারণেই যে আমাদের ঘর আমরা কতটা সুন্দরভাবে সাজিয়ে রাখি। এমনকি বলতে খারাপ শোনা যায়, আল্লাহ পাক আমাকে মাফ করুক, আমাদের ঘরে যে রান্নাঘর আর বাথরুম, সেই রান্নাঘর বাথরুমটাও আমরা বিভিন্ন ব্র্যান্ডের টাইলস দিয়ে আমরা সাজাই, এত সুন্দরভাবে সাজাই যেটা আমাদের কাজে আসবে না, অথচ আল্লাহ পাকের ঘর, সেই মসজিদ এই অবস্থা করে থাকে।